হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আজকে আমরা নিয়ে চলে এসেছি ফল্লি মাছের কোফতা রান্না করব। এটা খুবই একটা মজাদার রেসিপি। হ্যাঁ, এটা ঠিক, যেটা রান্না করতে একটু পরিশ্রম করতে হয়, কিন্তু যেটা হচ্ছে এটা খেতে কিন্তু খুবই ভালো। আগামীকালকে পয়লা বৈশাখ, যদিও সমস্ত অনুষ্ঠান বাতিল করা হয়েছে, কিন্তু বাসায় বসে একটু রান্না হবে না সেটা কে বলতে পারে। তো আপনারা চাইলে রেসিপিটি ট্রাই করতে পারেন এবং আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নিই যে রেসিপিটি কী করে তৈরি করতে হয়। তো দর্শক দেখুন, ফল্লি মাছের কোফতা বানানোর জন্য অলরেডি কোফতা মাছটাকে কাটা একেবারে বেছে নেওয়া হয়েছে। এটা বাছতে অনেকটা সময় লাগে, তো বেশ দীর্ঘ সময় ধরে আস্তে আস্তে, কারণ এখানে গুঁড়ো গুঁড়ো কাটা এবং গায়ের সঙ্গে লেগে থাকে, আস্তে আস্তে বেছে মাংসের অংশটাকে আলাদা করা হয়েছে। আর এদিকে দেখুন, এই যে শিলনোড়াতে এই চামড়াটা রয়ে গেছে এবং চামড়ার গায়ে অনেক সময় কাটা লেগে থাকে, সেটাকে আস্তে আস্তে ধীরে ধীরে বেছে নেওয়া হয়েছে। আর এখানে আর এই মাংস অংশটাকে আলাদা করা হয়েছে। আর এদিকে আছে হচ্ছে পেঁয়াজ কুচি। এখন দিয়ে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো, মোটামুটি 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো। এখন দিয়ে দেওয়া হচ্ছে আদা রসুন পেস্ট, তারপর দেওয়া হচ্ছে স্বাদ মতো লবণ, কি করতেছো তুমি? এখন এগুলাকে একটু উপর থেকে মেখে নেওয়া হচ্ছে। হলুদের গুঁড়োটা একটু বেশি দেবেন, যাতে হচ্ছে মাংসের মধ্যে আলগা গন্ধটা না থাকে। এখন দিয়ে দেওয়া হচ্ছে জিরা গুঁড়ো, আর দিয়ে দেওয়া হচ্ছে ধনে গুঁড়ো। এবার সবগুলোকে একসাথে ভালো করে মেখে নেওয়া হচ্ছে। এখন দিয়ে দেওয়া হচ্ছে গুঁড়া মরিচ। আপনারা চাইলে এখানে কাঁচা মরিচ একদম গুঁড়া করে কেটেও ব্যবহার করতে পারেন, অথবা এখানে গুঁড়া মরিচ, আমরা এখানে গুঁড়া মরিচটা ব্যবহার করছি। আর যদি সবসময় বলি যে মরিচের পরিমাণটা আপনারা চাইলে কম বেশি করতে পারেন। এবার সব মশলাকে একসাথে ভালো করে মাছটার সঙ্গে মেখে নেওয়া হচ্ছে। ভালো করে হাত দিয়ে একেবারে কিমার মতো করে বানিয়ে নিতে হবে। এখন হচ্ছে মেখে রাখা ওই কিমাটাকে হচ্ছে মাছের এই যে চামড়াটা আছে, এই চামড়াটার মধ্যে দিয়ে দিচ্ছে। দেখুন, আমরা একটা মিডিয়াম সাইজের ফলি মাছ ব্যবহার করছি। এখন হচ্ছে অবশ্যই মেকশিওর যে কাটা যাতে ভালো করে বাছায়, কারণ খাওয়ার সময় যদি মুখে কাটা লাগে তাহলে আপনার খেতে ভালো লাগবে না। অবশ্যই এটা একদমই গুঁড়ো গুঁড়ো কাটা মুখে লাগে না। আর যদিও বা কেউ মাছ খেতে পছন্দ না করে, সে পলি মাছের কোফতাও অ্যাভয়েড করতে পারবে না। এই খাবারটা খেতে এত মজা, কারণ এখানে মাছের কোনো স্বাদই থাকে না। আর এত কষ্ট করে, এটা বেশ দীর্ঘ সময়ের ব্যাপার, 1-2 ঘন্টা লাগে হচ্ছে এটা একটু বাছে, মিনিমাম বেছে হচ্ছে ভালো করে কাটা আলাদা করতে। এরপর সব কিছু মেখে যখন একসাথে বানানো হয়, এটা খেতে খুবই ভালো। সেই জন্যে এটাকে কিমা হিসেবে ভালো মতো চালিয়ে দেওয়া যাবে। ভালো একটা রেসিপি। এখন খুব ভালো মতো এই পুরটাকে হচ্ছে চামড়ার গায়ে লেগে নেওয়া হচ্ছে ভালো। যেটা আগে বলছিলাম, মেকশিওর যাতে কাটা ভালো মতো বাজা থাকে, চামড়ার গায়ে যাতে কাটা লেগে না থাকে, একদম গুঁড়ো গুঁড়ো চামড়ার গায়ের সাথে লাগানো কাটাও থাকে। একদম মাছের শেপে হচ্ছে এই কিমাটাকে মাছের গায়ে লেগে দেওয়া হচ্ছে। একটু দূর থেকে দেখাই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, যেটা একদম মাছের শেপে নেওয়া হয়েছে।
এবার সবগুলো কিমা হচ্ছে এখানে দিয়ে দেওয়া হয়েছে। একটু ভালো করে শেপ করে হাত দিয়ে নিয়ে এটাকে এখন এই যে দেখুন অপর পাশের চামড়াটা হচ্ছে উল্টে এটাকে ভালো করে লেগে দেওয়া হচ্ছে। ধীরে ধীরে লাগাবেন যাতে বাইরে থেকে ওই যে পুরটা দেওয়া হচ্ছে সেটা বেরিয়ে না আসে। একটু ভালো করে চেপে চেপে দেবেন। আমি শুনেছি যে অনেকে হচ্ছে সুতো সুতা দিয়ে এটাকে সেলাই করে, এরকম আমি শুনেছি, বাট আমরা হচ্ছে এখানে কোনো সেলাই বা কিছু করব না। অনেকে আবার বেসন বা দিয়েও লাগায়, বাট বেসন দিলে হচ্ছে এটা অরিজিনাল স্বাদটা পাওয়া যায় না। তো এভাবে একবার চেষ্টা করতে পারেন শুধু মশলা দিয়ে মাছের কিমাটা দিয়ে, আশা করি খেতে ভালো লাগবে। আলগা কোনো বেসন বা কিছুতে এটাকে ডুবোতে হবে না। এখন এখানে যেটা করা হচ্ছে খালি বাটিতে অল্প একটু হলুদ দেওয়া হচ্ছে আর দিয়ে দেওয়া হচ্ছে একটু লবণ, আর মরিচের গুঁড়াটাও একটু দেওয়া হবে। এখন দিয়ে দেওয়া হচ্ছে গুঁড়া মরিচটা। এবার সবগুলোকে একসঙ্গে মেখে নেওয়া হচ্ছে। এখন যেটা করা হবে এটাই যে দেখুন মাছের গায়ে উপর থেকে একটু দেওয়া হচ্ছে। এটাকে একদম পানি পানি করা হয়েছে, মিশ্রণটাকে অল্প একটু পানি দিয়ে এবার এটাকে মাছের গায়ে ভালো মতো লেপটে দেওয়া হচ্ছে। এটা করা হচ্ছে কারণ মাছটাকে হচ্ছে পরবর্তীতে তেলে হচ্ছে ভাজা হবে। এর আগে যে মাছের উপরে যাতে কোনো ঘ্রাণ না থাকে, আপনারা জেনারেল রান্না করলে জানবেন যে মাছের গায়ে সবসময় হলুদ লবণ মাখিয়ে হচ্ছে ভাজা হয়। সেই হিসেবে এটাকে যেহেতু ভাজা হবে মাছের মতো করে, সেহেতু এটাকে ভালো করে হলুদ লবণ মাখিয়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। তো দেখুন এখন হচ্ছে মাছটা অলরেডি তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এটাকে বেশ একটু ডিপ ফ্রাই করে ভাজতে হবে। তো এটাতে হচ্ছে ডুবো তেলে ভেজে নেওয়া হচ্ছে। আর অবশ্যই একটু ধৈর্য ধরে সময় নিয়ে ভাজতে হবে, কারণ মাছের সাইজটা বেশ বড়। আর হচ্ছে ভালো মতো না ভাজলে হচ্ছে ভেতরটা কাঁচা দিয়ে যেতে পারে। সেজন্য সাবধানে সময় নিয়ে এটাকে ভাজতে হবে। চুলাটা খুব একটা বাড়িয়ে দেওয়া যাবে না, মোটামুটি মিডিয়াম আঁচে রেখে এটাকে আস্তে আস্তে ভেজে নিতে হবে। এই পর্যায়ে এটাকে ব্যালেন্স করে একটা চামচ আর একটা চটকির সাহায্য থেকে উল্টে নেওয়া হচ্ছে। একটা পাশ ভাজা হওয়ার পরে মানে একটু মুচমুচে হয়েছে, তারপর এটাকে উল্টে নেওয়া হচ্ছে। খুব সাবধানে উল্টে দিতে হবে যাতে ভেঙে না দেয়। দেখুন আস্তে আস্তে এটাকে কড়াইয়ের মধ্যে প্লেস করা হলো। এবার এটাকে আস্তে আস্তে একটু সাহায্যে নেড়ে দেওয়া হচ্ছে। এখন হচ্ছে এটাকে আরেকবার উল্টে নেওয়া হচ্ছে। দেখুন বেশ ক্রিস্পি করে ভাজা হয়েছে। এখন হচ্ছে অপর পাশটা একটু লাইট ভাজা ছিল, ওটাকে একটু সময় নিয়ে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এগেন এটাকে ভালো মতো একটু প্রেস করে নেওয়া হচ্ছে। উল্টানোর সময় যেটা করবেন চুলার আঁচটা অবশ্যই কিছুটা কমিয়ে দিবেন, নাহলে গায়ের মধ্যে কিন্তু তেল ছিটে আসতে পারে। উল্টে যাওয়ার পর প্রয়োজনে হচ্ছে চুলাটা একটু বাড়িয়ে দিতে পারে। দেখুন মাছটা কীরকম ফুলে উঠেছে। এখন এটাকে নামিয়ে নেওয়া হবে। আস্তে আস্তে দুটো চামচের সাহায্যে তেলটা একটু ছেঁকে নামিয়ে নেবেন। তো এখন এটাকে দেখুন একটা প্লেটে টিস্যুর উপর নামিয়ে নেওয়া হয়েছে। একটু ঠান্ডা হওয়ার পর এটাকে কেটে শেপ করে নিতে হবে। তো দর্শক দেখুন আমাদের ক্রিস্পি পল্লি মাছের কোফতা রেসিপিটি তৈরি হয়ে গেছে। এটাকে জাস্ট একটু উপর থেকে ডেকোরেশন করে নেওয়া হয়েছে। আপনারা চাইলে রেসিপিটি তৈরি করতে পারেন। এটা খুবই একটা সুস্বাদু রেসিপি। এটা যে কোনো প্রকার খাবার, যেমন সাদা ভাতের সাথে যেমন ভালো লাগবে, তেমনি পোলাও, বিরিয়ানি বা খিচুড়ির সাথেও একেবারে মানিয়ে যাবে। এখন কথা হচ্ছে অনেকে আছে যারা মাছ খেতে পছন্দ করে না, কিন্তু এই মাছের কোফতাটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে তারা মানা করতে পারবে না। অবশ্যই এটা তাদের খেতে ভালো লাগবে। এবং যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন, এবং আপনারা যদি বাসায় ট্রাই করে থাকেন তাহলে কেমন লাগলো সেটা আমাদের সাথে কমেন্ট বক্সে শেয়ার করবেন। চাইলে ছবি বা ভিডিও শেয়ার করতে পারেন। অবশ্যই আমরা খুবই খুশি হব। আর যদি ভিডিওটি আপনাদের কাজে লাগে এবং আপনারা সত্যি উপকৃত হয়ে থাকেন এবং রেসিপিটি যদি আসলেই আপনাদের খেতে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন
এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপডেট দিলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। এছাড়া সবসময় যে কথাটা বলে থাকি যে আমাদের একই নামে চ্যানেলে রান্না ও সেলাই শিল্প একটা ফেসবুক পেজ খোলা আছে, আপনারা চাইলে সেখান থেকেও ভিজিট করতে পারেন। পেজটি রেগুলারলি আপডেট করা হয় শুধুমাত্র আপনাদের জন্য। তাই এখন সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এবং অতি শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।